ব্যক্তি সে রুটি বানায় আর শুধু ইস্তিগফার করে। ইমাম আহমদ ইবনে হাম্বল সেই জমানার পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, তিনি এক মসজিদে রাতে করে ঘুমাইছেন সফররত অবস্থায়। মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে যে এখানে ঘুমানো যাবে না, মসজিদের কর্তৃপক্ষ তারা চিনে না, খাতেন উনি রাতের বেলা কোথায় যাবেন, হাঁটতে 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 এক দোকানে বাজারে গেলে দোকান খোলা, একবারে রুটি বানায়, ছেলে মানুষ রুটি বানায়, উনি এখানে বসলেন, আগুন জ্বলতেছে, ভয় তো লাগে রাতের বেলা, হ্যাঁ চুল টাকা থাকতে পারে, একটা আশ্রয় এখানে বসে থাকতেন, রাতটা এখানে পার করে দিই, লোক যেহেতু একটা আছে, এই লোক রুটি বানায়, মাঝে মাঝে এক দুইজন কাস্টমার এসে খায়, রাতের বেলা প্রতিক্রিয়া খায়। সেই রুটি যখন বানায় প্রত্যেকটা কাজের পদে পদে আস্তাগফিরুল্লাহ বলে, পানি ঢালে আস্তাগফিরুল্লাহ বলে, আগুন ধরে আস্তাগফিরুল্লাহ বলে, রুটি বেলায় আস্তাগফিরুল্লাহ বলে, রুটি উল্টায় আস্তাগফিরুল্লাহ বলে, রুটি ভাঁজ করে আস্তাগফিরুল্লাহ বলে। তখন উনি বললেন যে তোমার কি অন্য কোনো তাসবিহাত মুখস্থ নাই, শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কারণটা কি, তুমি কি অনেক বেশি গুনাহগার নাকি, ব্যাপারটা কি? তখন সে বললো যে না, গুনাহগার তো সবাই, আমি অন্য তাসবিহাতও জানি, কিন্তু আমার অভ্যাস আমি আস্তাগফিরুল্লাহ করি, এবং আস্তাগফিরুল্লাহ করার কারণে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যে ব্যক্তি দোয়া করলে আল্লাহ সরাসরি কবুল করেন, দোয়া কোনো মিস নাই। কেমনে বুঝলা? আমি যত দোয়া জীবনে করেছি আল্লাহর কাছে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে, আমি দেখছি। তবে এখন পর্যন্ত একটা দোয়া যে কেন কবুল হইতেছে না আমি বুঝতেছি না। এই দোয়া আমার মনে খুব আকাঙ্ক্ষা ছিল, বর্তমান বিশ্বের বর্তমান জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাক্কিক, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার সঙ্গে একবার আল্লাহ রাসূল ইসলাম সাক্ষাৎ করে দিবার লাগে, আল্লাহ তো আমার এটা করতেছে। এই দোয়াটা এখনো কবুল আমি অবসরও পাই না, হাতে টাকা পয়সা জমে না, ওনার থেকে দেখা করবো, উনি তো মদিনায় থাকে, হ্যাঁ, আর উনি গিয়ে নেনাইব, এই হলো তার হতাশা। তখন আহমদ ইবনে হাম্বল থেকে জড়ায় ধরে বললেন যে বাবা, আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, এই জন্য আমার এই পথে সফর করাইছে, মসজিদ থেকে গাড়ি ধরে বাড়ি করছে, এখানে তোমার সামনে এনে বসা রাখছে। শুধু আস্তাগফিরুল্লাহ করার কারণে একটা যুবক মানুষের দোয়া আল্লাহ এভাবে কবুল করছে।